নিজেই চেক করুন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। দেখুন, আমরা কিন্তু যখন একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করি তখন কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি করি। আমরা ভাবি যে সেই চ্যানেলের মধ্যে যা হোক করে 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে সেই চ্যানেলটিকে যা হোক করে মনিটাইজেশন করতে পারলেই সেই চ্যানেল থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো। এই আশায় কিন্তু অনেকে কিন্তু নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করতে কিন্তু আরম্ভ করে। কিন্তু যখনই তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে যায় তখন কিন্তু অনেকেরই কিন্তু 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত কিন্তু সময় লেগে যায়। এই এত সময় লেগে যাওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু অনেকেই কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু টিকে যায় যে যা হোক করে চ্যানেলটিকে মনিটাইজেশন করব। আবার অনেকেই রয়েছে যারা কিন্তু নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করে কিন্তু বেশ কিছুদিন কাজ করার পর কিন্তু তারা যখন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ অনেকেই কিন্তু পূরণ করতে পারে না, তখন কিন্তু তারা অনেকটাই কিন্তু ডিমোটিভেট হয়ে ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে কিন্তু চলে যায়। তো যারা সিরিয়াসভাবে কাজ করছেন, ইউটিউবকে নিজের কেরিয়ার হিসেবে নিতে চাইছেন, তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু সঠিক নিয়মে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করতে হবে, সঠিক পদ্ধতিতে কিন্তু তাদেরকে কাজ করতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি বলবো সেই বিষয়গুলিকে যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। দেখুন, এই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি স্ট্যাটাস ভিডিও কিন্তু আপলোড করতাম, কিন্তু ইউটিউবের তরফ থেকে যে সমস্ত নতুন নতুন আপডেটগুলিকে নিয়ে আসা হচ্ছে সেই আপডেটগুলিতে কিন্তু যে কোনো সময় কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু স্ট্রাইক আসতে পারে এবং আমার এই চ্যানেলটি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সাসপেন্ড পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে। ইউটিউবের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে আপনি যে চ্যানেলটিকে তৈরি করছেন সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে রিয়েল ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। যত দিন যাচ্ছে তত কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু নতুন নতুন আপডেটকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। তো সেই জন্য আমি কিন্তু ডিসাইড করেছি যে আমার এই চ্যানেলটির মধ্যে আমি আর কোনো স্ট্যাটাস ভিডিও আপলোড করব না, আমি ইউটিউব টেক রিলেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করব। যে সমস্ত পুরনো সাবস্ক্রাইবার আমার এই চ্যানেলটির মধ্যে রয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমার এই চ্যানেলটির মধ্যে অনেক কষ্ট করে কিন্তু আমার এই চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি পূরণ করেছি। আমার এই চ্যানেলটিকে মনিটাইজ করতে কিন্তু 4 বছর পর্যন্ত কিন্তু সময় লেগেছিল এবং ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আসতে কিন্তু মোটামুটি 5 বছর পর্যন্ত কিন্তু সময় লেগেছে। তো আপনারা যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যাতে আপনারা খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারেন সেই প্রসেসগুলিকেই কিন্তু আমি এই ভিডিওটির মধ্যে কিন্তু তুলে ধরবো। কোন জিনিসগুলিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক রাখলে আপনার চ্যানেলটি 100% মনিটাইজ হবে সেই বিষয়গুলিকেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলে দেবো। তো চলুন, আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব মনিটাইজেশন পলিসির যে পেজটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি সেই বিষয়গুলিকে যদি আপনারা ভালোভাবে দেখে আপনার চ্যানেলের মধ্যে ফলো করে যদি আপনারা কাজ করেন তাহলে খুব সহজে কিন্তু আপনারা আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখুন ইউটিউব মনিটাইজেশন পলিসির যে পেজটি রয়েছে সেটাকে দেখুন ওপেন করে নিয়েছি। তো দেখুন, এই পেজটির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে দেখুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিস। তো এই পেজটিকে ওপেন করার পর যদি আমি একটু নিচের দিকে আসি, তো নিচের দিকে আসার পর কিন্তু আপনারা দেখুন নিচের এই জায়গাটির মধ্যে দেখুন হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল। তো এই জায়গাটির মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি হবে না। এই বিষয়গুলিকে যদি আপনারা ভালোভাবে ফলো করে আপনার চ্যানেলের মধ্যে কাজ করেন তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন, না হলে কিন্তু মনিটাইজ করতে পারবেন না। যখনই আপনার চ্যানেলের মধ্যে আপনি 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ইউটিউব টিম কিন্তু আপনার চ্যানেলের মধ্যে এই বিষয়গুলিকেই কিন্তু চেক করবে। তো এখানে দেখুন প্রথমে বলা হচ্ছে আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার কন্টেন্টগুলি কিন্তু অথেন্টিক কন্টেন্ট এবং নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনার হতে হবে, অরিজিনাল কন্টেন্ট কিন্তু হতে হবে, তবেই কিন্তু আপনি ইউটিউব থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। এটাই কিন্তু ইউটিউব কিন্তু এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু বলে দিচ্ছে। এবং দেখুন নিচের এই জায়গাটির মধ্যে দেখুন দুটো বিষয়কে প্রথমে উল্লেখ করা হয়েছে, বি ইয়োর অরিজিনাল ক্রিয়েশন ইফ ইউ ব্রো কন্টেন্ট ফ্রম সামওয়ান এলস ইউ নিড টু চেঞ্জ ইট সিগনিফিকেন্টলি টু মেক ইট ইয়োর ওন। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন, আপনার যে নিজের অরিজিনাল ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওর মধ্যে যদি আপনি অন্য কারোর একটু আধটু জিনিস যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে সেগুলিকে উল্লেখযোগ্যভাবে কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে, তবেই কিন্তু আপনি সেগুলিকে নিজের বলে কিন্তু আপনি দাবি করতে পারবেন। এটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং আপনার নিজস্ব কন্টেন্ট কিন্তু আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এবং 2 নম্বরে দেখুন এখানে যে বিষয়টিকে বলা হচ্ছে সেটা দেখুন রয়েছে নট বি মাস প্রডিউস অর রিপিটিটিভ, ইট শল বি মেড ফর দ্য এনজয়মেন্ট অর এডুকেশন অফ ভিউয়ার্স রেদার দেন ফর দ্য সোল পারপাস অফ গেটিং ভিউস। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে অলরেডি আপলোড করে ফেলেছেন
সেই একই ভিডিওগুলিকে আবারও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করা যাবে না, কিংবা আপনার যদি অন্য কোনো চ্যানেল থেকে থাকে সেই একই ভিডিও সেই অন্য চ্যানেলের মধ্যেও কিন্তু আপলোড করা যাবে না। একটা চ্যানেলের মধ্যে আপনি নতুন ভিডিও তৈরি করে একবারই কিন্তু আপলোড করতে পারবেন। ওকে, আর যদি আপনি একই ভিডিও বারবার আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকেন তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট কিংবা রিপিটিটিভ কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি কিন্তু কখনোই মনিটাইজেশন হবে না। ওকে, তো এই বিষয়টিকেও কিন্তু বলা হচ্ছে। তারপর এখানে বলা হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে দর্শকদেরকে শেখানোর কাজের জন্য কিন্তু ব্যবহার করতে হবে, এডুকেশন পারপাসের জন্য কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু সেই চ্যানেলটিকে আপনি মনিটাইজ করতে পারবেন। দর্শকদেরকে হাসানোর জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য কিন্তু আপনি ভিডিওগুলিকে তৈরি করতে পারেন। এবং নিচে দেখুন অনেক কটা বিষয় কিন্তু এখানে বলা হয়েছে। দেখুন প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মেন থিম। আপনার চ্যানেলের মেন থিমটাকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু ঠিক রাখতে হবে। মেন থিম মানে হচ্ছে যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেই চ্যানেলের মধ্যে সেই একই ক্যাটাগরিকে ফলো করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে যেতে হবে। ওকে, যদি আপনি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন তাহলে সেই চ্যানেলের মধ্যে গেমিং ভিডিওই আপলোড করতে হবে। যদি টেক চ্যানেল তৈরি করে থাকেন তাহলে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র টেক রিলেটেড ভিডিওই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। কিন্তু আপনার চ্যানেলটি যখন মনিটাইজেশন হয়ে যাবে তারপর কিন্তু আপনি চাইলে একটা ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে কিন্তু আপনি যেতে পারবেন। কিন্তু চ্যানেল মনিটাইজেশনের আগে পর্যন্ত কিন্তু আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি নিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তারপর দেখুন যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মোস্ট ভিউয়েস্ট ভিডিওস। আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ আসবে সেই বেশি ভিউজ আসা ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওগুলিতে যে ভিউজগুলি আসছে সেই ভিউজগুলি কি রিয়েল ভিউজ নাকি আপনি টাকার বিনিময়ে অন্য কোনো জায়গা থেকে ভিউজ কিনেছেন সেটা কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো সেই জন্য ভিউজ কখনোই টাকার বিনিময়ে কিনতে যাবেন না। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিওস। আপনার চ্যানেলের মধ্যে আপনি যে নতুন নতুন ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই নতুন নতুন ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ ইউটিউব দেখবে যে সেই ভিডিওগুলি আপনার নিজস্ব ভিডিও নাকি। ওকে, আপনি এটা করছেন না তো যে ওখান থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছেন না তো সেগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। অর্থাৎ আপনার চ্যানেলের যে ভিডিওগুলিতে সেই বেশি বেশি ওয়াচ টাইম আসা ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। কারণ সেই ভিডিওগুলিতে যে ওয়াচ টাইমগুলি আপনি পেয়েছেন সেগুলি রিয়েল নাকি ফেক সেগুলিকে কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। সেই জন্য রিয়েলভাবে ওয়াচ টাইম কমপ্লিট করার চেষ্টা করুন। সাবস্ক্রাইবারও কিন্তু আপনাকে রিয়েলভাবেই কমপ্লিট করতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। এখন আপনি আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করুন, সেই ভিডিও সঠিক টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন আপনি সঠিকভাবে দিচ্ছেন তো? ভিডিওর মধ্যে আপনি যে বিষয়ে কথা বলেছেন সেই বিষয়ে আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আপনি দিচ্ছেন তো সেগুলিকেই কিন্তু ইউটিউব টিম কিন্তু চেক করবে। অনেকে রয়েছে কি করে, থাম্বনেলের মধ্যে কিন্তু এক দিয়ে দেয় এবং ভিডিওর মধ্যে আবার অন্য বিষয়ে কথা বলে থাকে। তো সেই রকম ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করে থাকেন তাহলে আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তারপর যে বিষয়টি সবার শেষে রয়েছে সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। অর্থাৎ আপনার চ্যানেলে অ্যাবাউট সেকশনের মধ্যে আপনার চ্যানেল সম্পর্কে কিন্তু আপনাকে 2-4 কথা কিন্তু আপনাকে লিখতে হবে। এই যেমন হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করেন, আপনার চ্যানেলের নাম কি, এই সম্পর্কে আপনারা 2-4 কথা লিখে দেবেন। ওকে, তো এই বিষয়গুলিকে যদি আপনারা আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক রেখে যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 100% আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তাছাড়া আপনাদের যদি আরও কিছু অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি অবশ্যই কিন্তু সেই টপিকের ওপরও কিন্তু ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো। আমার এই ইউটিউব টিপস রিলেটেড ভিডিওগুলিকে আপনারা দেখুন, অবশ্যই কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে খুব সহজেই কিন্তু মনিটাইজ করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।